জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে আমরা একটু যেতে চাই উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী মাসুদ পারভেজ। সেখান থেকে সবশেষ আপডেট জানবো তার কাছ থেকে। মাসুদ, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে এখন কি পরিস্থিতি আপনি দেখতে পাচ্ছেন? ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি উত্তরা আধুনিক মেডিকেল কলেজের সামনে। এখানে যে চিত্র আমরা এসে দেখেছি, হাসপাতালের ভিতরে একদল স্বেচ্ছাসেবক এবং আপনার ডাক্তারদের একটা টিম রক্ত নিচ্ছেন। তারা রক্ত কালেকশনের কাজে ব্যস্ত আছেন। তবে আমরা এখানে ইমার্জেন্সিতে গিয়ে যা জানলাম, যে দৃশ্যটা দেখলাম, ওইখানে ইমার্জেন্সি ডাক্তার আমাদেরকে বললেন যে আজকে কোনো ধরনের রোগী এখানে কোনো ভর্তি হয়নি। আমরা তার কাছ থেকে আরো যেতে চেয়েছি ওনারা কতজন রোগীকে গতকাল ট্রিটমেন্ট করেছেন। তারা আমাদেরকে যে তথ্য দিয়েছেন, তারা বললেন যে শতাধিক রোগীকে তারা এখানে ট্রিটমেন্ট দিয়েছেন। তারপরে আমরা গেলাম এখানে যে ইনচার্জ রয়েছেন, ইনচার্জের নিকট গেলাম, তার কাছ থেকে জানতে চাইলাম যে কত সঠিক তথ্যটা কি। উনি সঠিক তথ্য আমাদেরকে দিতে পারেননি। উনি বলেছেন এই মুহূর্তে কোনো রোগী এখানে হাসপাতালে শুধুমাত্র একটি মেয়ে ভর্তি আছে, একটি মেয়ে ছাড়া কোনো ধরনের রোগী আর এখানে ভর্তি নেই। আমরা ওয়ার্ডে গিয়ে তল্লাশি করে দেখলাম যে আসলে রোগী ভর্তি নেই। তবে এখানকার একটা পরিবেশ আমরা দেখলাম যে রক্ত কালেকশনের রক্তদান কর্মসূচি যেটা, এখানে অনেক মানুষের ভিড় রয়েছে। 3-4 জন একাধারে রক্ত দিচ্ছেন। এখানে দিচ্ছেন নারী পুরুষ সকলেই রক্ত দিচ্ছেন। তো আসলে আপনাকে নিশ্চয়ই জানেন, আগুনে পড়া রোগীদের জন্য অনেক সময় রক্তের খুবই প্রয়োজন হয়। তো সেই কারণে হয়তো বা তারা এখানে রক্তদান কর্মসূচিকে অব্যাহত রেখেছেন। আপনি নিশ্চয়ই জেনেছেন গতকাল দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে পুরাতন যে দোতলা ভবনের আপনাদের একটি ফাইটার বিমান বিধ্বস্ত হয়েছে সরাসরি একটি ক্লাসরুমে সে আঘাত করে। সেই আঘাতের কারণে এখানে শত শত লোক আহত হয়েছে এবং আমরা যে তথ্য পেয়েছি 20 থেকে 30 জন লোক নিহত হয়েছেন। তবে এই ধারণা এই তথ্য এখনো আমরা সঠিক তথ্য এখনো পাইনি। উত্তরা আধুনিক মেডিকেল হাসপাতালের একজন সহকারী পরিচালক, ওনার নাম হলো আকাশ, ওনার সাথে আমি কথা বলে জানতে পেরেছি যে তথ্য উনি বলেছেন এখনো তারা পুরো পূর্ণাঙ্গ যে যাদেরকে আহতদের যে চিকিৎসা দিয়েছেন পূর্ণাঙ্গ তথ্য এখনো তারা রেডি করেননি। তথ্যটা রেডি চলমান রয়েছে। তবে উনি ধারণা করে দিয়েছেন আমাদেরকে 160 থেকে 200 জন আহত রোগীকে তারা চিকিৎসা দিয়েছেন। চিকিৎসা নিয়ে অনেকেই চলে গিয়েছেন। তো এখানে আসলে সকাল থেকে আমি আরেকটি হাসপাতালে গিয়েছিলাম, কৃষণ হাসপাতালের ওইখানে যারা দায়িত্বরত লোকজনদের সাথে, ডিউটি অফিসারদের সাথে আমি আলাপ করে যেটি জানলাম, তারা ওইখানে 12 থেকে 15 জন রোগীর চিকিৎসা দিয়েছেন এবং আমাদেরকে রেজিস্টারে যে এন্ট্রি করেছেন, এন্ট্রি যে তথ্য দিয়েছেন 12 জন, সেখানে আমরা 12 জনের তথ্য পেয়েছি। 12 জন তাদের এখানে চিকিৎসা নিয়ে অলরেডি তারা চলে গিয়েছেন। তারা তুলনামূলকভাবে কম আহত ছিলেন। আসলে শ্রেণীকক্ষের নিচতলায় যে কক্ষে আমরা যে তথ্য পেয়েছি, যে কক্ষটিতে ফাইটার বিমানটি সরাসরি আঘাত করেছেন, সেই তথ্যের কোনো শিশু, এখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন শিশুরা, কোনো শিশু বেঁচে নেই এবং বেঁচে থাকার কথাও না আমরা কালকে বলেছি। তো আজকে যে তথ্যগুলো আমরা জেনেছি যে ওইখানকার কোনো শিশু বেঁচে নেই এবং বেঁচে থাকার কোনো সম্ভাবনা নেই। তবে আশেপাশে দোতলায় যেসব শ্রেণীকক্ষে ছাত্রছাত্রীরা ছিলেন তারা মোটামুটি অনেকে আহত হয়েছেন। তাদের মধ্যে আহতের সংখ্যা অনেক বেশি। উত্তরা মেডিকেল যে হাসপাতালটি রয়েছে, হাসপাতালে সকাল থেকে মানে 2-1 জন এসেছে। তাদের সরাসরি স্বজনরা আসেনি, গার্ডিয়ান আসেনি। গার্ডিয়ানের পক্ষ থেকে অনেকে এসেছেন, তাদের 2-1 জন মিসিং ছিল, তাদেরকে এখনো পায়নি। এখন না পাওয়ার কারণে তারা উত্তরা মেডিকেল হাসপাতালে এসেছেন খোঁজ নেওয়ার জন্য, গিয়েছেন কৃষণ হাসপাতালে। আমরা কৃষণ হাসপাতালেও দেখেছি কয়েকজন ছাত্র, তাদের সহকর্মীদের, তাদের পরিবারের লোকজন আমরা এখনো পাইনি তাদেরকে খোঁজার জন্য তারা হাসপাতালের দিক দিক ঘুরে বেড়াচ্ছেন। এখানে আজকে আমি আপনাকে একটা বিষয় নিশ্চিত জানাতে চাই যে প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত পরিমাণ এখানে উপস্থিতি রয়েছে। যে কোনো ধরনের পরিস্থিতি তারা নিয়ন্ত্রণের জন্য পুলিশ প্রশাসন এখানে উপস্থিত রয়েছেন। হাসপাতালের সামনের সড়কে কোনো ধরনের মানুষ নেই, শুধুমাত্র ভিতরে রক্তদান কর্মসূচিতে আগত যারা রক্ত দিতে এসেছেন, যারা রক্ত কালেকশন করছেন, তারাই শুধুমাত্র রয়েছেন। আসলে আমি পুলিশ প্রশাসনের সাথে কথা বলেছি, তারাও নিরাপত্তার সাথে তারাও এখানে উপস্থিত রয়েছেন। কোনো ধরনের বিশৃঙ্খলা হয়নি এবং এখানে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবায় কোনো ধরনের ব্যাঘাত হয়েছে এরকম তথ্য আমাদের কাছে নেই। জি, অনেক ধন্যবাদ আপনাকে মাসুদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। রাজধানীর উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী
মাসুদ পারভেজ।